সেই ট্রেনটিতে আছি যে ট্রেনটিতে চলন্ত ট্রেনে কিন্তু তরুণীকে ধর্ষণ করা হয়েছিল সেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে। 4 জন আসামি, তার মধ্যে সবশেষ রাসেলকে কিন্তু আজকে গ্রেফতার করেছে। সেই রাসেলকে এনেই কিন্তু এই মুহূর্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। আসলে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল, কি কারণে আসলে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল, সার্বিক বিষয়ে খুঁটিনাটি জানার উদ্দেশ্যে সে নিজে স্বীকার করেছে। পালাক্রমে কিন্তু তারা 4 জন সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করেছিল এবং তার পাশে কিন্তু একটি গার্ড রুমও ছিল। কিন্তু সেই গার্ড রুম থাকা অবস্থায় কিভাবে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল সেটি আসলে বড় প্রশ্নের বিষয়। নিরাপত্তা কর্মী যারা আছেন সেদিন চাইলে তারা তরুণীটিকে বাঁচাতে পারতেন, এমনটি আসলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ মানুষজন যারা ট্রেনে চলাচল করে তারা। আমরা মাই জেল খা সাইরে তুলেছে মানে এই ঘটনার পর আমার ছেলে লগে যাইতেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমার ভাইয়া আজকে আমাকে একা চাপতে চাইছিল, বাট আমি আগে একা চাপতে পারি না, কেন এই নিরাপত্তার কারণে। প্রতিটা বগিতে গার্ডে কি সবসময় পাহারা দেওয়ার দরকার। রেলের যে গাফিলতি রয়েছে বা কিংবা সেদিন দায়িত্বরত পুলিশ যারা রয়েছেন তাদের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়টিও কিন্তু আমরা দেখছি এখানে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি, বাট পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখনো পুরোপুরি আমরা কিছু বলবো না। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা তারাও আমাদের কাছে স্বীকার করেছে যে এরকম একটি ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত সেদিন রাতে আসলে এই যে রান্নাঘর সেই রান্নাঘরে তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।